কী রে ঝুমা, কী ব্যাপার? মুখটা তোর এমন হয়ে আছে, পটল চেলার মতন লাগছে। প্রেসার টেসার আবার বাড়লো নাকি? আর বলো না, প্রেশার যা বেড়েছে না, কোন দিন প্লেটিনা ব্লাস্ট হয়ে যায়। ওই যে আমার গুণধর বৌমা, কেন, কি হয়েছে? কর্তা মশাই তো আজকে ইলিশ নিয়ে এসেছিল। ভাবলাম সরষে ইলিশ হবে, জমিয়ে খাবো, কিন্তু ও মা, খেতে গিয়ে দেখি সরষে ইলিশে পোস্ত বাটা। বৌমাকে জিজ্ঞেস করতে বলল, মা আমি তো ইউটিউব দেখে বানিয়েছি। কোন হারামজাদা যে সরষে ইলিশে পোস্ত বাটা দিয়েছে না, তার মুখে পোক পড়বে। তা যা বলেছিস, আজকালকার মেয়েদের হাতে ফোন ধরিয়ে দে, ব্যাস, পৃথিবীটা গোল না চাপটা তাতে তাদের কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, ওই উত্তরপাড়া মাস্টারের বাড়ির পিছনে তিতলি আছে না? কে তিতলি বলো তো? আরে যার মা ঢং করে করে কথা বলে আর সারাদিন মেকআপ করে থাকে। ও, মেকআপ বুড়ি। হুম হুম হুম, ঠিক ধরেছিস। কেন গো দিদি, কি হয়েছে? আরে ওরির মেয়ে তিতলি কার সঙ্গে পালিয়েছে। ও মা, পালিয়েছে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, তাহলে আর বলছি কি। কার সাথে পালিয়েছে গো? আরে ডেলিভারি বয়ের সঙ্গে পালিয়েছে। শেষমেশ ডেলিভারি বয়ের সাথে? হুম, সকালবেলা তো তিতলির মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি বললাম, কি গো, মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করবে না? দেখি মুখটা আমসি করে নিয়ে মুখ ফিরিয়ে চলে গেল, কিছু উত্তর করলো না। আর মেকআপ টেকআপও কিচ্ছু করা নেই, বুঝলি? অন্যদিন তো একদম মেকআপে ঠাসা থাকে, আজকে একদম নো মেকআপ লুক। আর যাবে না তো কি, দিনরাত হো হো ডোডো করে ঘুরে বেড়াতো, আর রাত করে প্রতিদিন বাড়ি ঢুকতো। আর তুমি কি ভাবছো মেকআপ বুড়ি কি কিছু জানে না? ও সবই জানতো। একদিন ছাড়া ছাড়াই তো পার্সেল ঢুকতো। ভাবতাম এত টাকা কোথায় পাচ্ছি, কিছুই তো করে না। এখন সব কিছুই ক্লিয়ার জলের মতন। আরে না, মেয়েটা শুনেছি ইনফ্লুয়েন্সার না কি, ইনস্টাগ্রামে টিকটক বানায়। এই তো সেদিন রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তার ধারে বাদাম বাদাম গানে পোঁদ নাচাচ্ছিল। ছি ছি ছি, কি যে অসভ্য নাচ। ছি 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 ছি। আরে তুই বোস বাড়ির মেজো ছেলেকে দেখেছিস? আগে পুরো লিকলিকে কাঠি ছিল, হঠাৎ দেখি হাত পা ফুলে পুরো ঢোল, মনে হয় যেন সারা গায়ে আলু লাগিয়েছে। ও মা, ওর কি রোগটোগ হলো নাকি? আরে ধুর, ওসব কিচ্ছু না। ও নাকি এখন জিম করে, গোল গোল লোহা তোলে। ওটাকে ডাম্বুল বলে। আরে ওই আর কি। সেদিন তো আবার ইউটিউবে ভিডিও ছেড়েছে, বড় বড় ডাম্বুল তুলছিল। আর ডাম্বুলগুলো তুলতে তুলতে মুখখানা এমন করে রেখেছে যেন এই বুঝি হেগে ফেললো। ও বেলাদি, ওর ইউটিউব চ্যানেলের নাম কি গো? কি নাম? উফ, জিম বয়। বলিস না আর, বোতলে করে এক কি চুন গলা জল নিয়ে ঘোরে, ওটা নাকি প্রোটিন শেক। ঘোড়ার ডিমের শিক। আমাদের সময় তো একটু ঘি ভাত খেলেই হতো, আর এখনকার ছেলেপুলেদের প্রোটিন শিক খেতে হচ্ছে। যত সব। যত ঢং। ছাড় ওসব বাদ দে, সানুর বিয়েতে যাচ্ছিস তো? হ্যাঁ, যাবো তো। না যাই হোক, কতদিন ধরে বিয়ে হবে বলে শুনলাম, অনেক দেখাশোনার পর বিয়েটা হচ্ছে। আরে প্রেম প্রেম, ওর মা চারিদিকে বলে বেড়াচ্ছে না যে দেখাশোনা করে ছেলের বিয়ে দিচ্ছে। ভাবছে যে পাড়ায় কেউ কিছু টের পায় না। কি বলো? তাহলে আর বলছি কি, মেয়েটা তো চাকরি করে, নার্সিং। আর বয়স কি কম হয়েছে নাকি? সানুর বয়সী 28 তো পেরিয়ে গেছে। 28? আমাদের সময় তো 20তেই বুড়ি। যাই বলিস বাবা, চাকরিওয়ালা বৌমা ঘরে তুলছে, শাশুড়ি শ্বশুরকে দেখবে তো, বাড়িতে তো থাকবে না। যত্ন কি, ফোনটা করে খোঁজটা নেয় নাকি দেখ। সেই না সেই। ছাড়, ও লোকের আলোচনা করে আর লাভ নেই। বিয়ে বাড়িতে কটার দিকে যাবি বল? কটার দিকে, আচ্ছা দেখি, বেরিয়ে তোমাকে ফোন করব। তা তুমি কি পরে যাবে? হ্যাঁ, ওই সবুজ কালারের শাড়িটা তোকে দেখিয়েছিলাম, ওটাই পরবো। ব্লাউজটা রতনের বউয়ের কাছ থেকে কাটিয়ে আনলাম জানিস, ব্যাকলেস করে দিয়েছে ব্লাউজটাতে, বললো আমাকে ভালোই লাগবে। তুই কি বলিস?
খুব সুন্দর লাগবে কিন্তু। আর জানো তো, আমিও একটা লাল শাড়ি পরবো আর একটা স্লিভলেস কাটাতে দিয়েছিলাম, ওটাই পরবো গো। তাই নাকি? ভালোই লাগবে। দেখলে তো কেমন করে ওড়না না নিয়ে গটগট গটগট করে হেঁটে চলে গেল সামনে দিয়ে। তাই তো সমাজটাকে খারাপ করবে, আর বলতে যাও কত কি অসভ্য। ছি। ছি ছি ছি।